আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যামেরার পেছন থেকে কথা বলছি আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের মামারদুল গ্রামে। এইখানে একটি কৃষক অনেকগুলো গরু লালন পালন করেছে, আমরা দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এইটা কি জাতের গরু? এটা আছে অস্ট্রেলিয়ান ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা, যাক মাশাআল্লাহ, এটা অনেক বড় একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিক্রমপুরের ভিতর এরকম অস্ট্রেলিয়ান ক্রস বড় গরু আর একটাও মনে হয় না নেই। আচ্ছা, নাম দিছি আদর করে রাজা বিক্রমপুরী। রাজা বিক্রমপুরী, এই গরুটির নাম রাখা হয়েছে রাজা বিক্রমপুরী। আচ্ছা, সবাই তো কুরবানির সময় ছোট গরুই খোঁজে, হ্যাঁ, এজন্য আমরা ছোট সুন্দর সুঠামদের একটা গরু রেডি করছি। আচ্ছা, মানে যে কেউ দেখলেই পছন্দ করবে। দেখেন এই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সাইজে একটু ছোট। আর এটি এই একটা আছে লাল শাহিওয়াল। লাল শাহিওয়াল দেখতে পাচ্ছেন, দেখেন সুঠাম দেহ, জি সুন্দর মাশাআল্লাহ। এই আরেকটা আছে, এই যে আরো একটি, এই একটা আছে লাল শাহিওয়াল আমাদের সুন্দর সুঠাম দেহর। এই একটা আছে লাল শাহিওয়াল, এই একটাও লাল শাহিওয়াল। এই একটা আছে লাল শাহিওয়াল। জাস্ট মানে এইরকম শাহিওয়াল হাতে গোনা দুই একটা পাওয়া যায়। আসলে এই গরুগুলো অনেক সুন্দর। আসলে দেখেন এর পিছন, বডি, নাভি, কম্বল, মানে যে কেউ দেখলেই পছন্দ করবে প্রত্যেকটা গরু। একটা আছে লাল শাহিওয়াল, এটাও সব ক্যাটাগরি ইনশাআল্লাহ সব সেম সেম। মানে দেখেন এই একটা আছে, এটা কি জাত? এটাও লাল শাহিওয়াল। মানে লাল বলতে কি লাল বলে কালচার পড়ছে তো আমরা লালই ধরে নিছি, লাল কালো শাহিওয়াল। আচ্ছা, লাল কালো শাহিওয়াল দেখতে পাচ্ছেন। নাভি, কম্বল, পিছন, মাথা, শিং, মানে ফুল মানে অ্যাকুরেট, মানে গরুর মানে নিখুঁত, মানে ওর কোনো ই নেই। একটা আছে কালো কালো, মানে ক্রসের ভিতর, মানে শাহিওয়ালের ভিতর ক্রস করছে। একটা আছে মানে শাহিওয়ালের ভিতর ক্রস করা অস্টাল, এটাও মানে সুন্দর দেখে, শিং, মানে বডি যেমন লম্বা সেরকম বডি। এই দুইটা জোড়া? জি জি, এই দুটা জোড়া। এই জোড়া যদি কেউ নিতে চায় সুলভ মূল্যে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। দর্শকদের জন্য অফার আছে আমাদের এই দুইটাই, এই জোড়া যদি কেউ নেই। কি অফার? আসলে আলোচনা সাপেক্ষে মানে হাটে বা অন্যান্য খামারের তুলনায় যে রেট পাচ্ছে আমরা কমে দিয়ে দেবো, জোড়া যদি কেউ নেই। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, এটাও আমাদের এই এটার ক্যাটাগরি, বড়টার ক্যাটাগরি। ওর পাশাপাশি আমরা জোড়া সেট করছি, কিন্তু এই হচ্ছে বড়, এই হচ্ছে আমাদের বড় মিয়া, আর হচ্ছে ছোট মিয়া। আচ্ছা, ঠিক আছে, বড় মিয়া আর ছোট মিয়া আপনারা দেখতে পাচ্ছেন। জি। তাহলে গরুগুলো তো সবই দেখলেন ইনশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর সুঠাম দেহর এবং নিখুঁত গরু রেডি করছি আমরা। তা তো আপনাদের দেখালাম। আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে 2025 কোরবানির জন্য। গরুগুলো যদি কেউ নিতে চান তাহলে দ্রুত বুকিং দেওয়ার জন্য চলে আসেন। যদি কেউ নিতে চান দ্রুত বুকিং দিতে পারেন। বুকিং দেওয়ার সুযোগ আছে, আপনারা বুকিং দিয়ে যাবেন, আমরা সহি সালামতে রাখবো। আপনারা যেদিন নিতে চাবেন আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন কৃষক বা এই গরুর মালিক, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ জলি সয়াল। আচ্ছা, গরুগুলোকে আপনি কিভাবে এই মোটা তাজা করছেন? আমাদের গরুগুলা ভাই এগুলা সব প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করছি, মোটা তাজা করছি। এই যেমন খোল, কুড়া, ভুসি, কাঁচা ঘাস, পুষ্টিকর খাবার। জি জি। কোনো ওই যে ইনজেকশন বা অন্য কোনো কিছু ব্যবহার করেন নাই তো? না না, আমাদের এই জায়গায় কোনো ইনজেকশনের কোনো নেই, কোনো কাজ নেই। আচ্ছা, ইনজেকশনের কোনো কাজ কারবার নেই। আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখনই বুকিং দিতে চান তাহলে চলে আসুন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের মামারদুল নামক একটি গ্রামে। স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা কল দিলেই চলে আসতে পারবেন। ঠিকানা আরও বিস্তারিত আপনাদেরকে বলে দিবে। যেহেতু কুরবানির গরু, সবার মনে একটা আনন্দ, কুরবানির গরু দেখার অন্যরকম একটা আনন্দ আছে, সেটা সবাই উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উৎসুক জনতা দেখতে পাচ্ছেন, গরু দেখতে এসেছে। চমৎকার কিন্তু গরুগুলো দেখতে, আপনারা দেখুন আরেকবার। এই গরুটা দেখুন, এই গরুটা আমার কাছে অনেক ভালো লাগছে, চমৎকার একটা গরু মাশাআল্লাহ। এই যে গরু ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই গরুগুলোকে গোয়াল ঘরে নিয়ে যাওয়া হবে। প্রচুর ঘাস এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আরো একটি নিয়ে যাচ্ছে গোয়াল ঘরে। এবং দামের ব্যাপারটা আপনারা সরজমিনে এসে গরু দেখবেন, তারপর আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ করবেন। কোনটার কীরকম দাম হতে পারে সেটা আপনারা স্বচক্ষে দেখে তারপরে নির্ধারণ করবেন দাম।